নড়াইল সদরের গোবরাবাজার এলাকার সিংলা শোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিএনপির ৩ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত ৯:৩০টার দিকে ঘটনা ঘটে। নড়াইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রাসেল হোসেন জানান, আহতরা হলেন গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে সিংলা শোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী এবং জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী। জানা গেছে, শুক্রবার রাত ৯:৩০টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে সিংলা শেরপুর ইউনিয়ন বিএনপির অফিসে বেশ কয়েকজন নেতাকর্মী বসে গল্প করেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে ৩টি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এতে ৩ নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর দুজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, রাত ১০টার দিকে ৩ জন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে এখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। রোজা শেষ করার আগে আমার ইফতার পার্টি ছিল। আমি নিজে ওইখানে ডোনার ছিলাম। আমার গোবরাবাজার জামে মসজিদে 50 জনের মতন আমি ইফতার ওইখানে পাঠাই। আর বাকি আমার যারা বিএনপির নেতাকর্মীরা ছিল তাদেরকে নিয়ে আমি আমার বাসার ছাদে ইফতার করি 40 থেকে 50 জন। করার পরে আমার নিয়মিত যে সন্ধ্যার সময় যে অফিসে এসে বসি গোবরা বাস স্ট্যান্ডে, বিএনপির যে অফিসটা, ওইখানে বসে বিভিন্ন কুশল বিনিময় করতেছি। আগামী দিনের রাজনীতি কীভাবে আগাইতে হবে, তারেক জিয়ার নেতৃত্বে কীভাবে দেশকে স্বাভাবিকভাবে নিয়ে চলে যাওয়া যায়, এইগুলো নিয়ে আলোচনা করতেছি। অনেকেই চলে গেছে, বাবু বয়ের বলতেছে, ভাই চলে চলো উঠি কাছে বাড়ি বয়ের। এই যে বলছে বয়, এই বয় বলার সাথে আমরা বসার পরে মানে 1 মিনিটও যায়নি। উজ্জ্বল আসলো, সাথে তার বাহিনী নিয়ে আইসে প্রথমে উজ্জ্বল বোমটা মেরে কয় মার শুয়োরে বাচ্চাকে কয়ে বোম চার্জ শুরু করলো। এভাবে বোম মেরে আমাদের যে ওয়াজেদ আলী তিতু, সে আসলে খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। আল্লাহ পাকি যদি তারা বাঁচায় রাখে তাহলে বাঁচে থাকবে। সে ঢাকা মেডিকেলে আছে। তার বুকের এই হাড় টাড় ভেঙে এখান থেকে উঠে গেছে। আমাদের এই যে হাত পায়ে ক্ষত অবস্থা, ওই যে আমার ভাই বাবু ভাই বিএনপির নেতা, তারও অবস্থা দেখেন কী অবস্থা আছে। যাই হোক, এভাবে দিয়ে আমরা আর বাকি আসামিগুলোর নাম মামলার জন্য আমরা এখন বলতে চাচ্ছি না। মামলা রুজু হওয়ার পরে আপনাদের